2000 জিহাদি মন্দির ভাঙছে, বেছে বেছে মোথাবাড়ির মতো হিন্দু বাড়ি ভাঙছে। আমি কলকাতা পুলিশের সিপি, স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে বলবো অবিলম্বে সামলাতে তো পারবেন না, কেননা ওখানে ডায়মন্ড হারবার মডেল চলে। আপনার পুলিশ ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে আর হিন্দুদের বাড়িগুলো ভাঙছে। এই জন্য সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয়। আমি মনোজ বর্মাকে 1 ঘন্টা টাইম দিলাম, বন্ধ না করলে সমস্ত এমএলএদের নিয়ে ওখানে যাচ্ছি। বিস্ফোরক তথ্য দিলেন শুভেন্দু অধিকারী, বলছেন 2000 জিহাদি কোথায় হিন্দু বাড়ি ও মন্দির ভাঙছে, কোথায় ভাঙা হচ্ছে তার পুরনো ঠিকানা দিয়েছেন শুভেন্দু। আসুন শোনাই আগে আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। পুরো এলাকা ওখানে রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার 7, 2000 জেহাদি তারা ওখানে মন্দির ভাঙছে, তুলসী মঞ্চ ফেলছে এবং বেছে বেছে মোথাবাড়ির মতো হিন্দু বাড়ি ভাঙছে। আমি সিপি কলকাতা পুলিশ, স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে বলবো অবিলম্বে সামলাতে তো পারবেন না, কারণ ডায়মন্ড হারবার মডেল চলে ওখানে। আপনার পুলিশ ওখানে ক্লিব হয়ে দাঁড়িয়ে আছে, হিন্দুদের বাড়িগুলো ভাঙছে, তুলসী মঞ্চ ফেলছে। আপনারা নিজেরা দেখুন কিভাবে মেরেছে। ফের উত্তপ্ত বিধানসভা, বুধবার জোড়া ইস্যুতে তেতে ওঠে সদন চত্বর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশের প্রেক্ষিতে তদন্তের নির্দেশের প্রতিবাদ বিজেপির। সঙ্গে অনুব্রতর কুকথা ইস্যুতে স্পিকারের মুলতবি প্রস্তাব খারিজ। এই দুই ইস্যুতে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রবীন্দ্রনগর পুলিশ স্টেশনের 7 নম্বর ওয়ার্ডে 2000 জিহাদি মন্দির ভাঙছে, বেছে বেছে মোথাবাড়ির মতো হিন্দু বাড়ি ভাঙছে। আমি কলকাতা পুলিশের সিপি, স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবকে বলবো অবিলম্বে সামলাতে তো পারবেন না, কেননা ওখানে ডায়মন্ড হারবার মডেল চলে। আপনার পুলিশ ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে আর হিন্দুদের বাড়িগুলো ভাঙছে। আমি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, আমার আইনজীবী ডিজিপি এবং সিপিকে চিঠি দিচ্ছে। আপনারা ওখানে ঢুকতে পারছেন না, জিহাদিরা ওখানে ঢুকতে দিচ্ছে না। এই জন্য এই সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয়। আমি মনোজ বর্মাকে 1 ঘন্টা টাইম দিলাম, বন্ধ না করলে সমস্ত এমএলএদের নিয়ে ওখানে যাচ্ছি। কি বক্তব্য বিরোধী দলনেতার, আসুন শোনে। পুরো এলাকা ওখানে রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার 7, 2000 জেহাদি তারা ওখানে মন্দির ভাঙছে, তুলসী মঞ্চ ফেলছে এবং বেছে বেছে মোথাবাড়ির মতো হিন্দু বাড়ি ভাঙছে। আমি সিপি কলকাতা পুলিশ, স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে বলবো অবিলম্বে সামলাতে তো পারবেন না, কারণ ডায়মন্ড হারবার মডেল চলে ওখানে। আপনার পুলিশ ওখানে ক্লিব হয়ে দাঁড়িয়ে আছে, হিন্দুদের বাড়িগুলো ভাঙছে, তুলসী মঞ্চ ফেলছে। আপনারা নিজেরা দেখুন কিভাবে মেরেছে। আমি সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি এবং ধুলিয়ান শামশেরগঞ্জের যে অর্ডার আছে সেই অর্ডার 30 জুলাই পর্যন্ত রাজ্যে প্যারামিলিটারি ফোর্স এই ধরনের অশান্তিতে নামাতে পারে অর্ডার আছে। আমার লয়ার ডিজিপি এবং সিপিকে চিঠিও দিচ্ছে। আপনারা মিডিয়ার লোকেরা ওখানে ঢুকতে পাচ্ছেন না, জিহাদিরা আপনাদের ঢুকতে দিচ্ছে না। হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে, তুলসী মঞ্চ ভাঙা হয়েছে, মন্দিরের একটা অংশ ভাঙা হয়েছে। মেটিয়াবুরুজ বিধানসভা, মহেশতলা পৌরসভা, রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার 7
পচা গজা আর পেড়া খাইয়ে হিন্দু নিধন প্রত্যেক দিন পশ্চিমবাংলার কোথাও না কোথাও এখান থেকে 10 কিলোমিটার দূরে হিন্দু বাড়ি ভাঙছেন। এই জন্যই সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয়। আমি 1 ঘন্টা টাইম নিলাম মনোজ বার্মাকে, একটা দালাল, বন্ধ না করলে সব এমএলএ নিয়ে যাচ্ছি ওখানে। 1 ঘন্টা টাইম দিয়ে গেলাম। রবিবার হিন্দু অধিকার রক্ষার লড়াইয়ে আত্মবলিদানকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শ্রদ্ধাঞ্জলি জানাতে সন্দেশখালীর কানমারি ভারত সেবাশ্রমের মাঠে সভার আয়োজন করে বিজেপি। আর সেই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, ভারতের কোথাও ওবিসি এ ওবিসি বি নেই, এখানে ওবিসি এ করে 10% নিয়েছে, আর 81টা কমিউনিটি করে ওবিসি এ করা হয়েছে, তার মধ্যে 76টা মুসলিম কমিউনিটি। আর কবে আপনাদের ঘুম ভাঙবে? কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শোনাবো। ভারতবর্ষে কোথাও নেই ওবিসি এ ওবিসি বি, এখানে ওবিসি এ করে 10% নিয়েছে এবং 81টা কমিউনিটিকে ওবিসি এ করা হয়েছে, যার মধ্যে 76টা মুসলিম কমিউনিটি। তবে আপনার ঘুম ভাঙবে? 1,20,000 ঘরের জন্য পিছনে ছুটছেন। 1,20,000 ঘর হয়? বিজেপিকে আনুন, 3 লাখের ঘর হবে। 3 লাখের ঘর। মায়েরা, পাহেলগাঁ দেখেছেন তো? আমি আমার 33 বছরের রাজনৈতিক লড়াইতে আমি দেখিনি ধর্ম দেখে হত্যা। নতুন বিয়ে করেছে, মধুচন্দ্রিমার জন্য গেছে, টিভিতে তো দেখেছি। কলকাতা এয়ারপোর্টে যখন পৌঁছায়, বিটান অধিকারী, সমীর গুহর দেহ, বিটান অধিকারী আমাকে দেখে, তার স্ত্রী আমাকে দেখে বলছে, দাদা আমার মাথার সিঁদুর দেখে মেরে দিল, কালমা পড়তে বলেছিল। বিটান কালমা কলমা জানে না। সমীর গুহর স্ত্রী বলছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।